হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। বেশ কিছুদিন হলো তেমন কিছু ভিডিও দিতে পারছি না, তাই আজ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে একটু সাপোর্ট করে যেও। এই রেসিপিটা অনেকে অনেকভাবে বানায়, আমি কি পদ্ধতিতে বানাই সেটাই শেয়ার করছি। যদি ভালো লাগে একটু সাপোর্ট করে যাবে। প্রথমে আমি এখানে কিছু মাছ নিয়ে নিয়েছি। মাছগুলি একটু ছোট সাইজের কেটে বেছে ধুয়ে রেখেছিলাম। মাছগুলোকে আমি এখন নুন হলুদ দিয়ে এবং কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ আর এখানে দিচ্ছি আমি একটা পেস্ট, যার মধ্যে আছে জিরে, আদা, রসুন, ধনেপাতা সমস্তটা দিয়ে কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো মতো ম্যারিনেট করে নেব। এখানে মশলাটা আপনারা আপনাদের নিজেদের মতো করে দিতে পারেন। এবার মাছটাকে ভালো মতো ম্যারিনেট করে এর সঙ্গে আমরা নিয়ে নেব কিছুটা পরিমাণ কুচিয়ে রাখা আলু। এখানে আলুর পরিবর্তে আপনারা কচুরলতি ইউজ করতে পারেন। কচুরলতি দিয়েও রেসিপিটা খুব সুন্দর লাগে। আজ আমি এখানে আলু দিয়ে করছি। আলুটা ভালো মতো কুচিয়ে রেখেছিলাম। আলু এবং মাছটা মশলার সঙ্গে ভালো মতো মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে আপনারা 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিতেও পারেন কিংবা তৎক্ষণাৎও বানাতে পারেন। এখন একটা কলার পাতা আমি একটু আগুনে সেঁকে নেব, যাতে কলার পাতাটা ফেটে না যায়। কলার পাতাটা ভালো মতো সেঁকে নিয়ে একটা তাওয়া বসিয়ে দেব। তাওয়াটার উপর দেব আমি 2টো কলা পাতা ভাঁজ করে এবং তার উপরে সেই ছেঁকে রাখা কলা পাতাটা দিয়ে ম্যারিনেট করা মাছগুলি একটু ভালো মতো সাজিয়ে নেব। মাছগুলি আমি একটার সাথে একটা লাগিয়ে লাগিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। মাছটা সাজানো হয়ে গেলে উপর দিয়ে আমি ম্যারিনেট করা আলুগুলি ভালো মতো সাজিয়ে দেব। সাজিয়ে এবং মশলাটা ভালো মতো দিয়ে দেব। এখন কলা পাতাটার চারকোনা একটু মুড়িয়ে নিয়ে একটা ঢাকনি দিয়ে একটু চেপে দেব, যাতে আলুগুলি একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে খোলাখুলিও করতে পারেন, কিন্তু একটু ঢেকে দিলে একটু জলদি হয়ে যায়। এইভাবেই আমি সম্পূর্ণ রেসিপিটা মিডিয়াম টু লো ফ্লেমে করে নিয়েছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা